হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আচ্ছা, আশা করছি সকলেই ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে সকালে প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল, আর রান্না করতে বেশ অনেকটাই দেরি হলো। আর আমি আজকে সকালেই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি পালং শাক বানাচ্ছি। তো পালং শাক যখনই বানাই তখনই কিন্তু শীতকালটা মানে শুরু হলেই পালং শাক খাওয়া শুরু হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু অনেকটাই সবজি দিই এর ভিতরে, মানে যেমন শিম, বেগুন আর মূলো, গাজর এইগুলো না দিলে পালং শাকটা খুব একটা বেশি হয় না। দেখো বন্ধুরা কতটুকু হয়ে গেছে। তো এমনি শাকটা দেখতে হয়তো অনেকটা বেশি পরিমাণে লাগে, কিন্তু যখন এটাকে আমি রান্না করি তখন কিন্তু প্রচণ্ড কমে গিয়ে একদম এইটুকু হয়ে যায়। তো হচ্ছে পরিমাণটা যেহেতু কমে যায়, আমি আরও আনাজপাতিগুলো এর ভিতরে ওই কারণে অ্যাড করে দিই, যাতে শাকের পরিমাণটা একটু বেড়ে যায়। তো শাকটাকে ভালো করে হালকা করে লবণ, হলুদ, পাঁচফোড়ন, তারপরে যাকে কি বলে ওই রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে মূলো, শিম, বেগুন বললাম না যে সবজি দিই এখানে। তো দেখো এইরকম সবজি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর অনেকটা বেড়েও যায়। একসঙ্গে শাক সবজি দুটোই খাওয়া হয়ে যায়। তো সবজিগুলো এখানে ভালো করে ধুয়ে নিলাম, কেটে ধুয়ে নিয়ে তারপর এখানে ঢেলে দিলাম। তারপর শাকের সাথে আমি কিন্তু ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। নিয়ে তারপর সামান্য একটু জল, একটু মিষ্টি দিয়ে এটাকে ঢেকে দেব। আরও কয়েকটা মূলো ছিল, সেটাকেও আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর প্রায় অল্প আঁচে আমি মোটামুটি 10 মিনিট ধরে এটাকে নেড়ে নেব, রান্না করে নেব। একটুখানি সিদ্ধ হলে তারপর নামিয়ে দেব। তো এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা না দিলে সবজিটা সিদ্ধ হবে না। তো 10 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে এটাকে ভালো করে দেখে নেব। তারপরে একটু মিষ্টি দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো, আপনারা চাইলে মিষ্টি নাও দিতে পারেন। তো পালং শাক কে কেমন করে খান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ তাহলে কি হয়, আমি যেমনভাবে রান্না করি তার থেকে একটা নতুন ধরনের রান্না শেখা হয়ে যায়। আর নতুনত্ব কিছু করতে তো ভালোই লাগে। তো হয়ে গেছে এবার শাকটা। আমি ভাবছি আজকে আর মাছ টাছ কিছু সেরকম ঝামেলা করবো না। শাকটা হয়ে গেলে একটা ডিমের অমলেট বা কিছু বানিয়ে নেব, আর একটুখানি পনিরটা করে নেব। তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে খাবারটা। আর আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেই কারণে রান্নাটাও কিন্তু দেরিতেই হয়েছে। বেশি কিছু রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তারপর শীতের দিনে বেশি বেলা করে যদি স্নান করা হয় তাহলে কিন্তু ঠান্ডাও লেগে যায়, চুলটা শুকায় না। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলবো। আর শীতকালে মূলো, বেগুন, ফুলকপি, বিভিন্ন রকমের সবজি যেহেতু পাওয়া যায়, সেই কারণে শীতকালটা সবজির মানে অভাব থাকে না। আর বিভিন্ন ধরনের জিনিস রান্নাও করা হয়। গরমকালে যেমন আমাদের শুধু পটল আর হাতে গোনা কয়েকটা সবজি থাকে। তো সেইভাবে কিছু খেতে ভালোও লাগে না, যেমন সবজিরও সেরকম রকমারি থাকে না। তো আজকে আমি দেখো আগে থেকে কিন্তু এখানে ওলকপি নিয়েছিলাম। তো ওলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে তার সঙ্গে কয়েকটা আলু দিয়ে পিস পিস করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর তার মধ্যে কয়েকটা সয়াবিনও কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। গরম জলে সয়াবিন আমি ভিজিয়ে নিই, কিন্তু আজকে দেখলাম একটু অন্য স্টাইলে করে রান্না করি, মানে গরম জলে না দিয়ে একদম প্রেসার কুকারের মধ্যেই যদি দিয়ে দিই তাহলে তিনটে একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো সেটাই করেছিলাম। তো তারপরে আমি সেটাকে মশলা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচি দিয়ে, পাঁচফোড়ন দিয়ে পুরো সবজিটাকে ঢেলে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। সব সময় কিন্তু আমরা মশলা হুটহুট করে বাটা যায় না। কোনো সময় হয়তো রান্না বান্না করছি, দেখো সেই সময় আবার মশলা ছাড়িয়ে কেটে বেছে আবার মশলা বানাতে অনেকটাই টাইম লেগে যায়, তাই না?
তো সেই কারণে আমি করি কি একদম আদা পেঁয়াজ রসুন একটু যখন হাতে সময় থাকে সমস্ত কিছু নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিই। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও দিয়ে দিই। আর আজকে আমি দিয়েছিলাম এই যে পেস্টটা দিলাম না, দেখো সবুজ, কারণ কি আজকে আমি এর মধ্যে কয়েকটা ধনেপাতাও শুধু দিয়েছিলাম। ধনেপাতাটা পুরো বাটা হয়ে গেলে কি হয়, পুরো সবজিটার মধ্যে মিক্সড হয়ে যায়, আর তখন কিন্তু বেশ সেন্টটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর কুচি কুচি ধনেপাতা যেটা আগে মানে রান্না করার খাবারের উপরে যেটা দেওয়া হয় সেটাও সেন্ট থাকে, ফ্লেভারটা ভালোই লাগে, কিন্তু তবুও আমার মনে হয় সব দিন তো ওইভাবে আমরা খেয়ে থাকি, তো আজকে একটু আমি এখানে ইয়ের মধ্যে আদা পেঁয়াজ রসুনের মধ্যে পুরো ধনেপাতাটা দিয়ে মেখে এই বেটে পেস্ট করে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট করে হচ্ছে এটা বানিয়ে নিয়েছি। আগের দিন যে আমি ফিশ ফ্রাই বানিয়েছিলাম তো তারই কিছুটা মশলা ছিল, সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম অ্যাড করে। তো দেখা যাক, এখানে তো আমাকে আদা জিরে বাটা দিতেই হতো, তো সেই বাটাটাই একদম দিয়ে দিলাম। এর সঙ্গে যেটা এক্সট্রা আছে সেটা হলো ধনেপাতা বাটা। এমনিতে ধনেপাতা আমি উপরে ছড়িয়ে দিতাম, তো দেখলাম একবারে এই পেস্টটা যখন আছে তো এই পেস্টটা দিয়েই বানিয়ে নিই। তো সমস্ত সবজিটা ওভাবে নাড়াচাড়া করে জল দিয়ে আমি বানিয়ে নিলাম। তারপর কিন্তু আমি চলে এসেছি এখন আবার পনিরটাকে বানাতে। পনিরটা ফ্রিজে ছিল, বেশ কয়েকদিন হয়ে যাচ্ছিল, রবিবারের দিন আনা হয়েছিল, তো আমি ভাবলাম যে বেশি দিন থাকলে আবার একটু টক টক ধরনের হয়ে যায়, তো খেতেও ভালো লাগে না, তো আমি পনিরটাকে আজকেই বানিয়ে নেব। তো কড়াইতে একটুখানি ঘি দিয়ে, আর পনিরটা কিন্তু দেখো বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সামান্য একটু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, খুব একটা দিইনি, কারণ ঘি তেল কয়েকদিন থেকে প্রচুর পরিমাণ খাওয়া হচ্ছে, তো এত রিচ মশলা খাওয়া তো উচিত নয়, সেজন্য আমি হালকা করে পনিরটা বানাচ্ছি। পনিরটাকে পিস পিস করে কেটে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে তারপর আমি এটাকে ঘি দিয়ে হালকা করে ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে এর মধ্যে আছে কাজু দিইনি আজকে, কাজু যেহেতু আমার কাছে ছিল না, তো পোস্ত বেটেছিলাম, পোস্ত আর জিরে গুঁড়ো দিলাম আর একটু সামান্য লবণ একটু মিষ্টি দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপর কিন্তু আমি পনিরের মধ্যে দিয়ে দিলাম। এটা দেখবে তোমরা করে, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি সেটাই করলাম। দেখো এই পনিরের পিসগুলো কিন্তু বেশ গোটা গোটাই আছে আর পনিরটা প্রায় হয়েও গেল। তো এর মধ্যে একটু সামান্য আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে কিন্তু নামিয়ে দেব। আর এটাকে খুব একটা বেশি ফোটাবো না, কারণ হালকা করে একটু আমি যেহেতু ফ্রাই করে নিয়েছিলাম, তো বেশি কিছু না ফোটালেও চলবে কিন্তু। তো পনিরটা যেহেতু এইভাবে তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি পনির রান্না করতেও কিন্তু আমি খুব ভালোবাসি, কারণ পনিরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় লাগে না। এই জায়গাতে যদি আমি মাছ রান্না করতাম তো এক্সট্রা আরও আধ ঘন্টা সময় লাগতো, কারণ কি মাছগুলোকে একে একে তেল গরম করে প্রত্যেকটা মাছকে কড়াইতে দিয়ে প্রায় 4-5 পিস মতো, তার বেশি তো আর কড়াইতে দেওয়া যায় না, তো ওইভাবে ভাজতে হতো। আর ভালো করে মাছগুলো ভাজা না হলে খাওয়াও যায় না। অনেকে ভাজা না হলে খান, কিন্তু ভাজা না হলে খেলে আমি দেখি অনেক সময় ডাইজেস্ট প্রবলেম হয়। আমার যেমন হয়, যেমন এই পনিরটা আমি আজকে 2 দিন হলো মাত্র ফ্রিজের মধ্যে রাখা ছিল, কিন্তু তবুও আমি খেলে না এটা আমার ঠিকঠাক ডাইজেস্ট হয় না। ওই জন্য আমি এনে সঙ্গে সঙ্গেই যে পনিরটা টাটকা হয় সেটাই খাই, বা মাছকে খেলে ভালো করে ভেজে নিই। তো আজকে বানিয়ে দিলাম, আর সবাই খায় বাড়ির, আমি না হলে কি হবে, আর সবাই যেহেতু খায় তার জন্য তো রান্নাটা করতেই হবে বলো বন্ধুরা। তো চলো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেল আর খাবারটাও আমি বেড়ে নিলাম। তো চলো খাবারটা এখন দিয়ে আসি। পনির আর আজ হয়েছিল মটর ডাল, আর হয়েছিল আলু ওলকপি আর সয়াবিনের তরকারি আর একটুখানি স্যালাড। তো খাবারটা রেডি হয়ে গেছে। আর 2টো ডিম সিদ্ধ করেছিলাম আর টক পালং করেছিলাম কালকেই, তো সেটা দেখানো হয়নি। টক পালংটাও কিন্তু আমি পাতের মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখো। তো হয়ে গেল আজকের লাঞ্চ রেডি। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা খুব ভালো থেকো আর সাবধানে থেকো।